বোধহয় বাড়িটার মধ্যে থাকতে থাকতে একদিন দম বন্ধ হয়ে মরে যাব, আর আকাশের তারা হয়ে যাব। আর সেই তারার ওই মিটমিটে আলো দেখে স্যারজি তখন আমায় চিনতে পারবেন, আর বলবেন ওটাই আমার রোশনাই। ছেড়ে দেবে কি ছেড়ে দেবে না আমার তাতে কিচ্ছু যায় আসে না। তোমার যা করার তুমি তাই করে নাও। আর তুমি যে এক্সটেনশন না কি করেছো বাড়ির, তাতে আমাদের কোনো লোভও নেই, আমরা সেখানে থাকিও না, আমাদের তার প্রতি কোনো আসক্তিও নেই, তাই ওই বিষয়ে আমরা মাথা ঘামাবোই। তবে একটা জিনিস জেনে রাখো, তোমরা সকলে মিলে বাচ্চার জীবনটাকে একবারে শেষ করে দিয়েছো, সেটাই আমার এক এবং একমাত্র দুঃখ। কি বলতে চাইছো তুমি ছোট? আমি যা বলতে চাইছি অত্যন্ত জোরে স্পষ্টভাবেই বলছি, তুমি বুঝতে পারছো না? আর যদি বুঝতে না পারো আরো একবার পরিষ্কার করে বলছি, তোমরা সকলে মিলে বাচ্চার জীবনটাকে শেষ করে দিয়েছো। আর যারা বাচ্চাকে বাঁচাতে চেয়েছে তারা বাঁচাতে পারেনি। তার কারণ কি বলো? চুপ করে আছো কেন? বলো। তার কারণটা তোমার না জানলেও চলবে। ছোট, তুমি কিন্তু আমাকে এইভাবে অপমান করতে পারো না। আরে মহা মুশকিল, তোমাকে অপমান করবো কেন? আমি আমার বাড়ির লোকের সাথে ব্যক্তিগত কথা বলছি, এতে তোমাকে মান অপমান করার প্রশ্ন আসছে কোথা থেকে? তুমি কি বলতে চাইছো ছোট? মেজো কাকামণি এখন সর্বশান্ত হয়ে যাবে, আর তাই জন্য এখন থেকেই তুমি এই ব্যবহারটা করছো মেজো কাকামণির সাথে? শোনো, একটা কথা পরিষ্কার করে জেনে রাখো, আমরা সবাই কিন্তু মেজো কাকামণির পাশে আছি আর থাকবো। ওই লালনের জন্য তোমার একেবারে দরদ উতলে উঠছে না? ওর মা লোকের বাড়িতে রান্নার কাজ করে, ওরা দুবেলা ঠিক মতন খেতে পায় না, আরো খেতে পারবে না গো। ওদের আরো দুরবস্থা হবে, দেখে নিও। মেজো কাকামুনির সঙ্গে লাগতে এসেছে না। চুপ কর রাজা, চুপ কর। একটা জিনিস জেনে রাখবি, যেটা সত্যি সেটা সত্যি, সত্যি একদিন সবার সামনে রিভিলড হবেই। এই যে ব্যারিস্টার সেনগুপ্ত, একে একটাকে সবাই চেনে, অত্যন্ত বড় মাপের ব্যারিস্টার। আমি বিশ্বাস করি যে ওনার আন্ডারে যদি কেসটা গিয়ে থাকে তাহলে উনি সাকসেসফুল হবেনি। শোনো মেজদা, তোমাকে মেজদা বলে ডাকতে আমার ঘেন্না করছে, তবুও বলি, তোমার কীর্তিকলাপের জন্য আজকে আমাদের বাড়ির সকলে বদনাম হচ্ছে। এই বয়সে মা বাবাকে অপমানিত হতে হচ্ছে, বদনাম হতে হচ্ছে শুধু তোমার জন্য। তোমার কৃতকর্মের বদনাম আমরা কেন নেব বলতে পারো? কোনো কারণ নেই নেওয়ার। একটা জিনিস জেনে রাখো মেজদা, যদি এই ঘটনাটা সত্যি হয়, তুমি যদি লালনের বাবার টাকা সমস্ত আত্মসাৎ করে থাকো, যে ঘটনা আমরা জানতে পেরেছি তা যদি সত্যি হয় যে উনি তোমাকে বিশ্বাস করে এতগুলো টাকা রাখতে দিয়েছিলেন, তুমি ওনাকে না জানিয়ে তার সমস্ত টাকা আত্মসাৎ করেছো, সেই শোকে সেই দুঃখে ভদ্রলোক মারা গিয়েছেন। আর আজকে সেই অভাবে তার স্ত্রীকে, তার ছেলেকে, এমনকি আমাদের মিনিকেও বস্তিতে গিয়ে আশ্রয় নিতে হচ্ছে, খেতে পাচ্ছে না তারা। তাহলে জেনে রেখো, তার বিচার কিন্তু হবেই। ব্যাস, অনেক হয়েছে, বাজে কথা বন্ধ করো ছোট। ঈশ্বর আছে মেজদা, কোথাও না কোথাও ঈশ্বর আছে। তার প্রমাণ কি বলতো? আজকে ঈশ্বর আছে বলেই আমাদের বাড়ির মেয়ের সাথে ওই বাড়ির ছেলের বিয়ে হলো। আজকে ঈশ্বর আছে বলেই ব্যারিস্টার সেনগুপ্ত মতো একটা লোকের হাতে এই কেসটা গেছে। তুমি জেনে রাখো, তুমি যদি অন্যায় করে থাকো তাহলে ছাড়া পাবে না। আর ঈশ্বর আছে বলি তুমি ভয় পেয়ে এত চেঁচাচ্ছ। আরে কিসের ভয়? সেটা নিজেকে নিজে প্রশ্ন করো। আচ্ছা বলছি, ওরা যে কথাগুলো বলছে সেটা কি কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণ নেই। আরে কেউ হয়তো ওকে বুদ্ধি দিয়েছে, এইসব করো, এইভাবে চাপ দিয়ে এদের কাছ থেকে টাকা আদায় করো। এসব ফ্যামিলি তো এরকমই লোভী হয়। যখন মিনিকে বিয়ে করতে রাজি হয়েছিল না, তখনই আমার সন্দেহ হয়েছিল মনে, নাহলে কেউ মিনির মতো মেয়েকে বিয়ে করতে চায়? এর পেছনে ওদের এই উদ্দেশ্যটাই ছিল। মিনির মতন মানে? আমার মেয়ে তো অসুস্থ, তারপরেও তো শ্বশুরবাড়ির সংসার করছে, সেখানে খাচ্ছে। তোমাদের কাছে তো ভিক্ষে চাইতে আসেনি। আমার তো নিজেকে ধন্য মনে হয় যে মিনির মতন মেয়ে আমার মেয়ে বলে। এরকম মেয়ে যদি সবার ঘরে ঘরে থাকতো না, তাহলে সবার ঘরটা অন্যরকম হতো। ভাগ্যিস আমার মেয়েটা চালাক নয়, ভাগ্যিস ওরা বেশি চালাক বউ পায়নি। যাকে তোমরা যে বিষয় নিয়ে কথা বলছিলে সেই বিষয় নিয়ে কথা বলো। আমার মেয়েকে অপমান করছো কেন?
বাবলু এসব করছে কেন ওরা? তুমি বুঝতে পারছো না মা, এইভাবে চাপ দিয়ে আমাদের কাছ থেকে টাকা আদায় করতে চাইছে। এখন তো চাকরি বাকরি কিছু নেই, খেতে পাচ্ছে না, তাই ভাবছে এরকম গুড্ডাগিরি করে যদি কিছু রোজগার করা যায়। খবরদার বাবা, আমি তোমাকে ওয়ার্নিং দিচ্ছি, আর একটা খারাপ কথা বললে তোমাকে তার দাম দিতেই হবে। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ নাকি? হ্যাঁ, ভয় দেখাচ্ছি। তোমার ভয় পাওয়া উচিত। কাউকে ছোট করে নিজেকে বড় করার চেষ্টা করো না বাবা। আরে কত বড় সাহস দেখো, আমাকে বলছে 7 দিনের মধ্যে বাড়ি ছেড়ে দিতে। সাত দিনের মধ্যে ওই টাকা সুদে আসলে ফেরত দিতে। তাহলে ব্যারিস্টার সেনগুপ্তকে চ্যালেঞ্জ করো। ব্যারিস্টার সেনগুপ্তকে বলো বাড়ির তো কেউ তোমাকে এই ব্যাপারে হেল্প করতে পারবে না। আচ্ছা, কত টাকা? ওই যে টাকা নিয়েছিলাম সেটা নাকি এখন সুদে আসলে বেড়ে 15 কোটি টাকা হয়ে গেছে। এই টাকা ফেরত দিতে গেলে তো আমি ভিখিরি হয়ে যাবো, আমাকে গিয়ে রাস্তায় দাঁড়াতে হবে। কিন্তু দেবার কথা উঠছে কেন এখানে? তুমি তো কোনো টাকা নাওনি। না না মেজো কাকামণি, তুমি মাথা থেকে বের করে দাও এই টাকা পয়সা দেওয়ার কথা। বরং ওই লালনকে ডাকো, ডেকে জিজ্ঞেস করো যে ও এইরকম কাদা ছোড়াছুড়ি করছে কেন, আর ও ঠিক কি দাবি। 1,10,000 টাকা দিয়ে যদি দিতে হয় তাহলে দিয়ে দেবে। ভিক্ষে দেবি না কি রে? তো ভিখিরিকে তো ভিক্ষেই দেবো। কিন্তু উল্টোটাও তো হতে পারে, দানটা তো উল্টো দিকেও পড়তে পারে মেম সাহেব, তাই না? তখন কি করবে শুনি? সামলাতে পারবে? তুমি তো এতদিন ধরে এই বাড়িতে আছো, এই মহলে আছো, ভালোভাবে আছো, সুখে আছো, শান্তিতে আছো, লাক্সারিতে আছো, তখন তো তোমাকেও ভিখারি হয়ে যেতে হবে। কি করবে তুমি শুনি? দাদা ভাইয়ের কলেজের পড়ানো টাকা দিয়ে তোমাদের কি চলে যাবে? আমার তো মনে হয় না। শেষমেশ তো আমার মা বাবার কাছ থেকেই তো চাইতে হয় তোমাদের। আর সেই কারণেই তো দাদা ভাই আমার মা আর বাবার সঙ্গে এরকম একটা সম্পর্ক রেখেছে। এর থেকে বড় সত্যি আর হয় না। এবার তোমরা দেখো তোমরা কি করবে, ডিসাইড করো, যাও ঘরে গিয়ে ডিসাইড করো। তো এরপরে তো একটা খুব বড় প্ল্যান করতে হবে তোমাদের, কি করবে না করবে, যাও গিয়ে ডিসাইড করো। আরণ্যক, তুমি কেন ওদের সাথে মিসবিহেভ করছো? আর ওরা যখন জেঠুমনি আর বড় মায়ের সঙ্গে এইভাবে মিসবিহেভ করে তখন কি? বলিও আমি কিচ্ছু ভুলে যাইনি, আমার সব মনে আছে। এই বাড়িতে সববার ভূমিকা আমার মনে আছে। বাবা, দান শোধ করার সময় চলে এসেছে, দানটা শোধ করো। আর আমি তোমাদের সবাইকে বলছি, তোমরা আজ পর্যন্ত যা যা করেছো তার রিটার্ন দেওয়ার সময় চলে এসেছে। তোমরা যেটা ভালো বুঝবে সেটা করো। তবে বাবা, তোমাকে একটা কথা বলে দিই, তোমার এই লড়াইতে তোমার একমাত্র ছেলে হিসেবে আমি তোমার পাশে দাঁড়াতে পারবো না। আমি অন্য একটা পথ বেছে নিয়েছি। তুমি যদি এই প্রপার্টিটা না রিটার্ন করে দাও তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। এবার দেখো কি করবে। কাগজটা আছে, এতে একটা সই করে দাও। হ্যাঁ রসনাই, এই কাগজেই সইগুলো করে দিলেই হবে। আমি কিন্তু বলে দিচ্ছি, আমি কিন্তু এই কাগজপত্র এক্ষুনি আপনাদের সবার সামনে ছিঁড়ে ফেলে দেবো। আপনি আমাকে দিয়ে সই করাতে পারবেন না। ঠিক আছে, আমি আবার আসবো, কিন্তু আর একবারই আসবো, আর সেটাই ফাইনাল আশা। সেদিন হয় তুমি সই করবে, নয় পৃথিবী ছাড়বে। Na 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 na